বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ, পাল্লা দিয়ে বাড়ছে সংসার খরচও। স্বামীর উপার্জনের সংসার সংকুলান হচ্ছিল না, অগত্যা নামতে হলো পথে। সংসারের হাল ধরতে টোটো চালাতে শুরু করলেন বাঁকুড়ার রানীবাঁধের পুনসা গ্রামের অলকা মুর্মু। মহিলা হয়ে টোটো চালাচ্ছেন, তার জন্য কথাও শুনতে হয়েছে অনেক। তবে এখন সহকর্মী পুরুষ টোটো চালকদের সহযোগিতাও পান, জানালেন অলকা মুর্মু। হ্যাঁ, বাড়িতে হওয়ার জন্য টোটো চালাতে হচ্ছে। এখন বাইরে তো কাজে যেতে পারবো না আমি, বাড়িতে সংসার ছেড়ে, শাশুড়ি অসুস্থ এবং হাজব্যান্ড আছে, দুটো বাচ্চা ছেড়ে তো আমি যেতে পারবো না। কি রান্না বান্না করে খাওয়া বাড়িতে, এবং কাজের লোক নেই। সেই জন্য আমি বাড়ি থেকে এসে রানীবাঁধ এসে যতটুকু আমি রোজগার করি সেটাই লাভ, সেটা দিয়ে সংসার। প্রথমটায় প্রতিবাদ উঠলেও বর্তমান সংসারের যাবতীয় কাজকর্মের পাশাপাশি দক্ষতার সঙ্গে টোটো চালান অলকা। দাবি স্থানীয়দের, অলকার এমন প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন তারা। ওই কোনো রকম টাকা পয়সা ইয়া করে রাখেছিল, তারপরে টোটো কিনে সংসার চালাচ্ছে। ও চাষবাস করে, চাষবাস টুকটাক সবজি চাষ করে। এমনি মেয়ে মানুষ তো কিছু করতে পারে না সেরকম, তাই জন্য ও টোটো চালায়। আর এলাকার মানুষ হিসাবে আমি খুবই গর্বিত, বিশেষ করে আদিবাসী এই যে মহিলা একজন যে এইভাবে সুন্দর একটা পথ দেখাচ্ছেন, যে টোটো চালিয়ে নিজেকে একটা স্বনির্ভর করে তুলেছেন। একজন মহিলা টোটো চালক হিসেবে অলকা মুর্মু এখন গ্রামের বহু মহিলার অনুপ্রেরণা। আদিবাসী দিবসে তাকে কুর্নিশ জানাচ্ছেন জঙ্গলমহলবাসী। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।